ওষুধের দ্বারাই বাইসা আছি। কেমন আছেন? 150 টাকার মাছ পাইছে। এটা একটু বড়। নদীর স্রোতের মতোই চলে তাদের জীবন। তবুও সকালবেলা যখন সূর্যটা উঠতে শুরু করে তখন এই মানুষগুলো জীবনের যুদ্ধে নামতে প্রস্তুত হয়। একটি জেলে পরিবার যাদের প্রতিদিনের রুটি-রুজি নির্ভর করে নদীর বুকে মাছ ধরার উপর। সংসারে অভাব, শরীরে ক্লান্তি, তবু একটুখানি হাসি, একটুখানি ভালোবাসা, সবকিছুকে ঝাঁপিয়ে উঠে আসে তারা। এক চোখাটে বসে সকালে খুপড়ি ভাত, শুটকি আর নুন দিয়ে খাচ্ছে জেলে পরিবারটি। চোখে মুখে ক্লান্তি, তবু পরস্পরের মাঝে একটা নির্ভরতা। সংসারটা ভাঙা গড়ার খেলা, তবু ভালোবাসায় গাথা। ঘরের আঙিনায় বসে জেলে সুধার সাথে বড়শির হুক জড়িয়ে নিচ্ছে। মাছ ধরার জন্য প্রতিটি হুকে গাঁথা হচ্ছে খাবার। তার স্ত্রী পাশে বসে সাহায্য করছে, যেন এক যুদ্ধের প্রস্তুতি। নীরব অথচ নির্ভরতার। ওই যে কেঁচো না ভুললা, লালচা 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 লালচা, ওই যে এগুলা দিয়ে মাছ মারা হবে। হ্যাঁ। এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলো গাছে থেকে আনছি, বাইরে আনছি। গাছে থেকে পেড়ে নিয়ে আসছেন? গাছে বাসা থাকে। আচ্ছা, এগুলো তো খুঁজে বার করা লাগে যে কোথায় বাসা আছে। কে পেড়ে নিয়ে আসলো? ছেলে? আমার ছেলে আছে, উনি তো সোয়াই দেখতে পারে না। আহ ভালো বললাম, এটা রাও। এই আধার আনতে গেছিল। আবার বলেন যে আধার আনতে গেছিল। এই আধার আনতে গেছিল, সে আইছে। আচ্ছা তাই আচ্ছা। ওর বলতেছে এদিকে আয় তোরা, তুই এদিকে আয়, তুই তো যাই না। আমাদের ভাষা আপনি বলতে পারবেন। লেতে যাবে এর লাগে। আর না হলে হিয়া বেশ চালাও আগে বেশ। এগুলো তো কামড়ায় না? না এগুলা কামড়ায় না, কামড়ায় ওই যে এই যে এগুলো কামড়ায়, এই যে আপনার গায়ে উঠছে, এগুলো তো এগুলো কামড়ায়। আমরা যদি সকালে বাইরে তাম তা খাবার বাড়িতে নিয়ে যায়, ওই বড়শিটা ফেলায় তারপরে খাওয়া দাওয়া করি দুইজন। হাতে বৈঠা, কাঁধে খাবার ও বড়শি, খালি পায়ে সাপ পাটিতে পড়ে যাচ্ছে। পেছনে ভাঙা ঘর, সামনে অসীম নদী, পাশে ফাঁকা মাঠ, ধারে কাশফুলের ঢেউ। তারা হেঁটে চলেছে নদীর দিকে। 150 টাকার মাছ পাইছে। 150 টাকার মাছ পাইছেন আজকে? মাছ পান নাই? একবার 300 বেচছিলাম সকালে, আবার হলাম এখন বেশি 150 টাকা। এখন 150 টাকার। নদীতে মাছ কেমন এখন? এখন কম কম। বেশি থাকে কোন সময় মাছ? বেশি থাকে হইলাম পানি যখন কালা থাকে তখন। পানি যখন মানে বেশি হয় বাড়ি। আচ্ছা আচ্ছা। এখন হইলাম মাছ হইলাম পাইতেছে ধুয়ারিতে, চায়না দুয়ারিতে মাছ পাওয়া যাচ্ছে এখন।
এটা হবে যা। এই যে কটা দিবা এই কিনার দিয়ে থাকবেন না? হ্যাঁ এই যে পাবে এইগুলো সব সকালে রেখে গেছিলেন? না এগুলাই থাকে এই জায়গায় নৌকা বুঝছেন আচ্ছা এইখানেই থাকে এইগুলো? হ্যাঁ হ্যাঁ নৌকাতেই থাকে। হ্যাঁ নৌকা নৌকায় একে একে তোলা হচ্ছে সবার জিনিসপত্র, বড়শি, খাবার, ছিপ, বৈঠা। নৌকা যেন তাদের একমাত্র ভরসা। এই নৌকায় তাদের জীবনের পথ। এডি কার বসি তিনজন জায়গা का बेटा घूमना दे हाँ इतना से था পাশের ওইটাও আপনাদের? হ্যাঁ হ্যাঁ बेंच दे हाँ কেমন আছেন? রাখছে গরু ভালো রাখছে ভালো আছেন? হ্যাঁ যে মাছ কেমন পাওয়া যায় এখন? মাছ পাওয়া যায় না পাওয়া যায় না? 150 কেমন আছেন আপনারা? ভালো আছে আপনারা ভালো আছেন তো জি ভালো কাকে আছি। আছেন না খান, ধন্যবাদ। কেবল আনলেন হ্যাঁ হ্যাঁ এই যে যেগুলো তৈরি করলেন বাসায় ওইগুলা না? এই যে এগুলা না জি এগুলা এই জায়গা দিতাম আগে তাই বাইলা মাছ পাই আচ্ছা আচ্ছা। এমনি পানিগুলো এই মাছটা এখন ধরে না এখন এই কটা দেই দিই। না দেবে হ্যাঁ এই জায়গা দিয়ে দিই সে চাইনা আছে নাকি দাও তো মারবো নাকি আবার কি হ্যাঁ তাই না নাই নাহলে ওদিক যাও সাঁতরায় না চায়না জাল থাকলে ওইখানে দেওয়া যাবে না এগুলো না? না না গাল পারে ও আচ্ছা। হুন্ডা। তাই না আল্লাহ দিবার দেয় কতজন মারবার সাহেব ওরে আল্লাহ, মারতেও চাই? তাই কি ওই জন্য ডরাই দিই না সে মুড়ে তো পায় না দেখি মুড়ে পাইলে তো ফেলাবো ওই খারিও পে চাইলাম হ্যাঁ ওইটা শিখাতে ঘুরছে ওই তো মুশকিলই নাই এইভাবে মাছ ধরাতে আপনারা সর্বোচ্চ কত কেজি মাছ পাইছিলেন? কবে মানে যে মানে এ পর্যন্ত আপনারা? এই পর্যন্ত জি প্রতিদিন ধরেন 1 কেজি 1.5 কেজি 1 কেজি 1.5 কেজি হ্যাঁ মানে এরকম ভাবে পাইতেন আগে? 500 হ্যাঁ আগে যেসব পানিটা কালা ছিল জি জি সেসব 500 600 মনে করেন 1 কেজি 1.5 কেজি 1.5 কেজি এরকম বুঝছেন এরকম মাছ পাইছেন? এরকম পাইছি কিন্তু এখন পাইছি হাজার পর্যন্ত হয়েছে হাজার খানিও হয়েছে কিন্তু এখন আমাদের মনে করে সংসারে নিয়ে এনে টানাটানি বুঝছেন জি 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 জি। পানি ঘোলা হয়ে যাওয়ার কারণে মূলত হ্যাঁ মাছের সংখ্যা গেছে কমে। হ্যাঁ এই যে এখন আবার চায়নাদের ভালো হয়েছে চায়না ও পানি ঘোলা হইলে চায়না জালে মাছ পাওয়া যায় বেশি। চায়নাতে ওগুলো মেলা আমার এই আদা তো দেখতে পারেন না গোলা পানিতে আচ্ছা আচ্ছা। পরিষ্কার পানি থাকলে দেখতে পারে এটা ছোটোর মধ্যে বাঁধে আইসেস এই হি দেখবেন শিখবো না দেই দেই দে ও অন্য দিন আসতে না আর হতো ওখানে যাইলে দেখে দেই দেখাল না লাভ ঘোরা দিও নৌকা ঘুরে দেয় হ্যাঁ লাউ ঘুরে দেয়
বাঁশ মাটিতে গেঁথে সুতার সাথে হুপ বেঁধে তা নদীর পানিতে ছড়াচ্ছে তারা। পানির নিচে পাতানো বড়শি জড়িয়ে ধরছে মাছ। সেই সুতার টানে কখনো বেলে, কখনো গজার, কখনো বা নানান প্রজাতির মাছ উঠে আসে। বড়শি ফেলতে বাঁশ মাটিতে গাড়া হয়। সুতার বাঁধন ঠিকভাবে পরীক্ষা করছে জেলের বউ। হাতের নিপুণতা আর অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে চলছে কাজ। ওই মনে করেন ওই যে ইসেতে ওই গোবরের হাত গ্রামেতে গোবরের হাতালের থেকে আনে। আচ্ছা আচ্ছা। একদিন লাগে ইয়ে তালাশ করায়। এই খুঁজে বার করতে একদিন লাগে, আর যাওয়া লাগে কৃষ্ণপুর বাজারে, মেলা দূর। অনেক দূর যাওয়া লাগে। বড়শির হুকে গাঁথা হচ্ছে কেঁচো, লালচের ডিম। প্রতিটি হুক যেন এক আশার দড়ি। মাছ ধরা মানেই একটুখানি আশ্বাস। আস্তে টান। দেরি করে টান না, আস্তে আস্তে। কাকার এই যে অসুস্থ, এটা কত মানে বছর আগে শুরু হয়েছে? হয়েছে না, অত হয় নাই, 8-10 বছর ধরে এই ব্যারামটা যাচ্ছে। এই সমস্যাটা হয়েছে? হ্যাঁ, এই সমস্যা হয়েছে 10 বছর ধরে। এই ঠান্ডার রোগ ধরছে, ওষুধের দ্বারাই বাইসা আছি। আচ্ছা। ওষুধ খাওয়ার লাগছে, মনে করেন যে একবারে 100 টাকার ওষুধ খাওয়া লাগে। ওই যে ফরিদপুর থেকে ওষুধ আনবার লাগছে, কতজন তো যদি শুনতো আর কাজ যদি করতে বড় বড় ডাক্তারের কাছ থেকে ওষুধ আয় না। আমরা অনেক পরিশ্রম করে খাই। বড় বড় ডাক্তারের কাছ থেকে ওষুধ আয় না খাওয়ার লাগছে। প্রতি মাসে এই ডাক্তারের জন্য কেমন খরচ যায়? প্রতিদিন ধরেন 100-150 টাকা যদি ওষুধ লাগে, তাই মাসে দেখেন কত টাকা লাগে। আবার যে সময় যায় না জি জি, বড় ডাক্তারের কাছে, সেই সময় মনে করেন 5000 টাকা নিয়ে যাইতে লাগে। ওই মেয়েদের কাছে বলবানি মা টাকা নেই, তারপরে ওরা পাঠায় দেয় 2000, এক মেয়ে দিবেন 2000, এক মেয়ে দিবেন 1000, বুঝছেন? ওই ছেলেদের কাছে কইলিও যা, ও না কইলিও তা, বুঝছেন? 3বার ওষুধ খাইলে 200 টাকা লাগে। ছেলেরা বেশি জুইতেন না, বুঝছেন? মানুষের কাছে বলি না, পেটে তো জন্ম দিছি। আপনারা তো মানে অনেক পরিশ্রম করেন। অনেক পরিশ্রম করি, গ্রামের মানুষ আমার পরিশ্রম দেখে জি। ওই যখন তখন তুমি তো মারা যাবে। আমি কেছি কি করবো, মেয়েগুলার বিয়ে দিছে, অনেক দেনা করে বিয়ে দিছে। আমাদের নাগাল মানুষ 1 লাখ 1.5 লাখ টাকা কি গুছাইতে পারে? তো অনেক কঠিন। ধান কাটবো না, থাক, আস্তে আস্তে যাই। ওই যে আর এক ছেলের দোকানে গেছে, খুব বলি 200 কি 250 টাকা দিব বাসায়। এই কাকা অসুস্থ হওয়ার পরে আপনি তো এইভাবে কাকার সাথে আসছেন, মানে কাকা তো একা একা এখন তো কষ্ট হয়ে যায়, কাকা তো সম্ভব না। বলা যায় না, এই যে শ্বাসের সমস্যা আছে, জি জি জি। যে কোনো সময় শ্বাস উঠে, বুঝছেন? আচ্ছা। যে সময় উঠে সেই সময় মনে করে তাড়াতাড়ি করে ওষুধ খাওয়ায়, হুম। বুঝছেন? ওষুধ খাওয়াইলে একটু ঘুমায় থাকে, তারপরে একটু কমে। ওনার একলা আমি পাঠাই না, যদি কোনো জায়গায় হস্তদিগ্যটা হয়ে যায়, বুঝছেন? জি। এই জন্য আমি সাথে আসে, মেলা কালতে আসতেছি। বড় মেয়েটার বিয়ে দিছে পর্যন্ত এই পদ্মায় নামছি। আচ্ছা। বছর থেকে খাটতে লাগছে। অনেকদিন আগের থেকে খাটতেছি, ছেলেরা যেরকম ছোট ছোট ছিল। আমরা এই জায়গা ঘর ভাঙ্গা আসলি পরে 22-23 বছর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, না, 20 বছরের বেশি। এর আগে এই জায়গার আগে আপনারা কোথায় ছিলেন? আগে ছিলাম ওই উজানে, উজানে, ওই যে ছিলেন। আরো উজানে ছিলাম। আমাকে জমিন ছিল কিছু, তারপর এই জমিন গাঙ্গে পড়ছে। আচ্ছা, ভেঙে নিয়ে গেছে। ভাঙে নিয়ে চলে গেছে। আচ্ছা। যতদিন বাইসা আছি দুইজন, ততদিন কামাই করে খাই, কি করবে? হুম। যে সময় মারা যায় সে সময়। কিন্তু এখন যেভাবে পরিশ্রম করতেছেন, এই যে বয়স বাড়তেছে, হ্যাঁ। এক সময় তো এই পরিশ্রম করার শক্তিটা কমে যাবে। কমে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো বলি যে ছেলেরা যদি পড়ে থাকে খাইতে দিব না। আজকাল ফুলাহন তো ভাত খায় না ঠিক মতন, হাবি জাবি খায়া খায়। জীবনের সাথে মনে করে যুদ্ধ করে খায়, বুঝছেন? আমরা যে কষ্ট করি, আল্লাহ জানে এই কষ্ট আর কারো দেয় না।
সময় কতবার নদীতে যান এই মাছ ধরার জন্য? দিন ভরে থাকি নদীতেই? নদীতেই। খুব একটা যদি কয়টা পান্তা পান্তা থাকে না, জি। সকালে চলে যাইতাম, আসতাম মনে করে সন্ধ্যা 5টা 6টার দিক। যতক্ষণ মনে করে 400-500 টাকার যদি মাছ না পাই ততক্ষণ আসি না বাসায়। বুঝছেন, না এসে খাবো কি? আসলেই তো পরিশ্রম করে যদি খাওয়ার দাম না উঠে আইসা বাসায় কোনো লাভ আছে? কার কাছে যা বলবো, যাও আমার 2 কেজি চাল দাও? বুঝছেন, সেই জন্য সারাদিনই পদ্মাই থাকি, কি করবো? আস্তে পদ্মা ওই জায়গা, এই জায়গা তো ঢেউই না, যে সময় একটু বাতাস ছাড়ে না, জি জি। ওই জায়গা অনেক বড় বড় ঢেউ উঠে, দেখলি ভয় করে। আবার যখন পানি বাড়ে, যে সামনের সময় আসছে বর্ষার, ধরো বর্ষার মৌসুম আসছে, এই যে ওই সময় তো বর্ষা অনেক না, এই সব চক পাথর সব হয়ে যাবে, পানিতে পানিতে ভাসে। পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। যখন পানি বেশি থাকে ওই সময় কি মাছ বেশি হয়? আর ওই সময় আবার ওই সময় ওই যে চক পাথরে যে কালা কালা পানি হবে না, জি জি জি। সেই সময় আবার কয়টা মাছ পাবেন 500-600, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 2-3 মাস মনে করো খুব কষ্ট, অনেক কষ্ট করে পরিশ্রম করা লাগবে। ওই যে চরে ওই বাড়িগুলোর ওই পাশে চর আছে, এই কোল আছে বড়, বিরাট বড় কোল। আচ্ছা আচ্ছা। ওই কোলের ভিতরে যাই আমরা মাছ ধরি। যদি দেখি ঝড়ি আইছে, বড় বড় ঢেউ উঠছে, জি জি। তাই উপর তারা আর আসবো না, বুঝছেন? যেসব কমবে সেই সময় আসবো। আচ্ছা, একবার মানে ডুবে গেছিলাম, একবার ডুবে গেছিলেন? এই নৌকা নিয়ে তলায় গেছিলাম মধ্যে গাঙ্গে। আচ্ছা তারপরে এই নৌকা যে সময় ডুবে গেল সেই সময় আমরা ভাসতে ভাসতে চলে আসতেছিলাম। তারপর বাজারের লোকরা দেখছিল আচ্ছা যে আমরা চলে যাইতেছি ভাইসে। আচ্ছা আচ্ছা তারপর 2টা ট্রলার আইসে আচ্ছা আপনাদের সজাতি আইসে, তাই আমাদের ধরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই সময় নৌকার কি অবস্থা হয়েছিল? নৌকা তো আর পান নাই ওই আর ও নৌকাও পায় না, আবার হাল জাল ছিল না, যা যা ছিল প্রায় 20-30 হাজার টাকার ক্ষতি হয়ে চলে গেল, বুঝছেন? তারপর মনে করো অনেক কষ্ট করে এই ধার কর্জা কিস্তি মিস্তি উঠে তারপর আবার এই সব কিছু বানাই নিয়েছিলাম। আমরা তো বাঁচতামই না, খালি উন্ডা দেখছিল বুঝলে, তাও বড় বড় ঢেউ ছিল, মানে অনেক পানি ছিল ওই সময়। অনেক পানি ছিল, তাই উন্ডা কেমন করে যেন আমার মাথাটা দেখছিল আমাদের। আচ্ছা আচ্ছা যে আচ্ছা উন্ডা আবার কিটা যেন বলছে যে আমাদের নৌকা ডুবে গেছে, বাজারে সবাই শুনছে, আচ্ছা আচ্ছা। কইছে হায় উন্ডা তো মরে যাব। তারপরে 2টা ট্রলার ছাড়ছিল ওই ঢেউতে। তারপরে আইসা কয় কি শিগগির উঠাও, আমাদের পণ্যে খালি ছিল ছায়া একটা, উন্ডা উঠে তারপরে নিয়ে গেল বাড়িতে আমাকে। আচ্ছা, এটা এটা কোন জায়গাটায়? এই যে এই জায়গাটায়, এই পাশে? হ্যাঁ। সেই সময় কাঁঠাল ছিল অনেক, ও এখন তো কাঁঠালই নাই। যেসব পানি বাড়ে না জি জি জি। সেই সময় অনেক কাঁঠাল আসে, আচ্ছা। ভয় করে। এই ঝড় বৃষ্টি হয়েছে? শুরু হয়েছে না, জি সেই সময় কি করবো জানেন, বড়শিটা কাইটে ফেলাই দিয়ে জি। ঘুনায় যায়, ঘুনায় যায়, এই যে কাগজ আছে না, কাগজ মুড়ি দিয়ে মুড়া বসে থাকেন? দুজন বসে থাকে। যে সময় জোরে চলে যাবো জি। সেই সময় আবার চলে আসবো, বসি দিব, নালি ওই যে কইলাম মাছ না পাওয়া পর্যন্ত আমাদের বাসা আসা যাবে না। যাবে না। আপনাদের মূলত বাসায় রান্না করেন কয়বার? রান্না করি 2 বার। 2 বার রান্না করেন? হ্যাঁ, এই সকালে একটু চা খাইছি না, জি। আবার মনে করে যে রান্নাম, আবার সন্ধ্যার সময় কিছু রান্না। তাদের সংসার চলে দিন এনে দিন খাওয়ার নীতিতে। মাছ ধরাই একমাত্র ভরসা। কোনোদিন ভালো মাছ পাওয়া যায়, কোনোদিন খালি হাতেই ফিরতে হয়। তবুও চেষ্টা থেমে থাকে না। জেলে এখন অসুস্থ, শ্বাসকষ্টে ভুগছে, হাত ধরে মাছ নদীতে। স্ত্রী পাশে থেকে সব সামলে নিচ্ছে। এটা দিও যাবে না, এটা দিয়ে শিখে ঘুরছে, ও আচ্ছা আচ্ছা। পেঁচায় গেছে। ও এগুলো সারাবার গেলে একদিন লাগবে আমার। হ্যাঁ, এটা তো ছাড়ানো অনেক সময় লাগে। এদের সময় লাগবে। ঘুষি থুয়ে আজকে গেছি না, নৌকায় থুয়ে গেছিলাম, কালকে দিয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা। 300 টাকা বিক্রি করছিলাম, গেছিলাম ওই পারে। ওই যে ওই পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই দিকটা হচ্ছে শালিপুরের দিকে। অনেক দূরে গেছিলাম। ওদিক যায় দেখবা।
ফেলাই দিই। ভেঙে গেছে ওটা? কখনো বৈঠা চালায়, কখনো বড়শি তোলে। সংসারের হাল ধরা নারীর কাঁধে। জেলের স্ত্রী বড়শি তুলছে একের পর এক। কোনো বড়শিতে মাছ, কোনোটা ফাঁকা, তবু প্রতিটি হুক যেন এক একটি গল্প বলে। এই কটা বসে দিছে, কটা একটা দুই একটা ধরতো। এত উন্ডা এই মাছ চোখে দেখতে পারে না। ছোট ছোট বড়শিতে উঠে আসে নাম না জানা নানা রকমের মাছ। নদী যেন তাদের কিছু না কিছু দিয়েই যায় প্রতিদিন নতুন ভাবে। বড়শি দিয়ে রাখা লাগে তো অনেক সময়। অনেকক্ষণ দেওয়া লাগে। সকালে যদি দিতাম জি, আর এখন যদি উঠাইতাম তাই 200-400 টাকা ধরতো। এই দেখেন একটা। এখন যে কেঁচোগুলো থেকে গেছে এগুলো তো আবার দেওয়া যাবে। এগুলো আবার দেওয়া যাবে। হ্যাঁ, আছে, এই দেখেন। এটা একটু বড়, আগেরগুলোর তুলনায় এটা একটু বড়। হ্যাঁ, আবার এইখানে আবার এইভাবে দিবেন না? এখানে এইভাবে দিতে এই বসি দিয়ে এই বেশি গুলো ভালো থাকলে বুঝছেন, জি জি জি। ওই পিলে দিয়ে চলে গেলে 200 টাকার পাইতাম। এইগুলা হ্যাঁ, এগুলো তো পেঁচায় গেছে। হ্যাঁ, এগুলো এখন ছাড়ান না। কত কষ্ট করে মাত্র কয়েকটা ছোট ছোট মাছ তো। হ্যাঁ, আস্তে অনেক কষ্ট করা লাগে আপনাদের। কয়টা দিবি আমাকে? ওই আমাকে বস্তা নিছা খাই ফিরোজের ভাই। ভাই পাইছেন নাকি মাছ? ভাই কেবল আমরা আদার ব্যবস্থা করতেছি। ও, প্রস্তুতি নিচ্ছেন? এই যে আদার বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই দেখ এটা, এই দেখ এটা লাগবে। এই নৌকা তুলবে তো কত দিবে না তোকে ধরে। কত লাউ রাখা দেখতে আরে নৌকায় কতগুলো তো নেই মারলেই গো। হ্যাঁ, আমরা বাঁচছি না তাই মানুষের গাল ছেড়ার জন্য। ওই তো নৌকায় উঠতে চাইছে রা, এর দেখ মাইজালি। আরে পোক যাইতেছে রে, এর দেখ চন্দ্র দেখ মেলা যাইতেছে। আস্তে না যে জায়গাটাতে নিয়ে তো না ওই করে এইগুলো যখন মানে যখন কিনছিলেন এটার দাম কেমন ছিল? 6000 টাকা আনছিলাম। এটা 6000 টাকা নিছিল। এখানে দাম আছে 10,000 টাকা। এখন তো অনেক দাম। তাও নৌকা আছে ওই এফিলি করে উপর করে জি জি। ওই ওই পাশে হলো ফুটা ফুটা হয়েছে। হুম। তাই যে পয়সার জন্য একটু আলকাতা দিতে পারলে তাই আলকাতরা দিলে হ্যাঁ ভালো হতো। নতুন বুঝছেন একটু জি, জি, জি। কোনো মতন বাবার কথা পয়সার জন্য দিতে পারছি না। আলকাতরা দিতে কেমন টাকা লাগতে পারে? আগে নিচে 70 টাকা কেজি আলকাতরা, এখন নেই জি 150 টাকা কেজি। 150 টাকা। তাতে কতটুকু মানে এটা আপনাদের সার্ভিসিং করতে ফুটা টুটা সারানোর জন্য সবকিছু করার জন্য কত টাকা লাগতে পারে? লাগবে না হলেও 1000 খানি 1000 খানিক টাকা। 10-12 কেজি লাগে আলগা। 5-7 কেজি লাগবে বুঝছেন। আচ্ছা আচ্ছা। ইয়েতে ঠিক আছে, হালকাতরা দিব, খাবো কি দিব কি, হ্যাঁ, ওই দুইজন ফেলাইতে থাই সমস্যা নাই। বাইতে। এটার এই আলকাতরা আর ইয়ে দেওয়ার টাকাটা আমরা দিয়ে দেবো না, সমস্যা না। আপনারা একটু এটা সার্ভিসিং করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা বাবু
যে সময় এই পদ্মাটা অনেক বড় হয়ে যায় না, জি সেই সময় মনে করেন বড় একটা ট্রলার লাগে, এই বাওয়া নৌকা দিয়ে ভারী, তখন তো স্রোত থাকে অনেক, অনেক স্রোত থাকে। স্রোত থাকলে তো মানে কষ্ট হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায় স্রোত থাকলে। তাও যায় উপারে কত কষ্ট করে। কাকার যে অবস্থা তাতে তো নৌকা বাওয়া তো অনেক না, মানে হ্যাঁ, পরিশ্রম, হ্যাঁ। এবং হাঁপানির সমস্যা, যেহেতু শ্বাসকষ্টের সমস্যা, এতে তো কষ্ট অনেক নৌকা বাওয়া। ওই যে একটু বসি টসি দিতে গেলি না, আয়সে মনে করেন পড়ে যায়। ডাক্তার বলে তুমি এত পরিশ্রম করো না। না, এই বয়সে পরিশ্রম করার বয়স না এখন। আমি কই যে পরিশ্রম তো করতে চায় না, করা লাগে সেতে পড়ে। জি, যতদিন বাইসে ততদিন তো খেতে হবে আমাদের। খেতে হবে, জি অবশ্যই। এই যে সামনে আমাকে নৌকা পড়ছিল বুঝছেন, এখানে এই যে বোলগাড়ের সোজা, এই যে সুজা, এই সুজা এই বোলগাড়ের সোজা নৌকা পড়ছিল, আমরা চলে আসলাম ওই এই পাশে। এই জলেরও মাথায় চলে গেছিলাম, যদি ভাসতে ভাসতে চলে ভাসতে হ্যাঁ ভাসতে। ভাসতে ভাসতে চলে আসলাম। আর কি ওইদিক ওই পদ্মায় চলে যাইতো, তাইলে আর আমরা বাঁচতাম না। আমাকে একটা ওই যে তাবাল দেখলেন না জি টিনের, জি জি জি। ওই টিনের একটা তাবাল, তাবল ভুইরা গেছিল না, ওই সেটা তাবালের ভাসতে আছে ভাসতে তো। ওইটা ধরে আমরা চলে যাইতেছিলাম, ও, ভাসতে ভাসতে, নাহলে ওইটা না থাকলে ডুবে ওইটা না থাকলে ও বাঁচতো না তো। যতদিন হায় কাছে আল্লাহর কাছে সেই জন্য মরি নাই, যতদিন আল্লাহ হায় দিছে ততদিন মারা যায় না। তার ইচ্ছা। এই দেখেন এই মাছ এই তো ধরলাম না, সারাদিন যদি দিতাম জি জি 200 টাকার মাছ পাইতাম কি 300 টাকা, তারপর খুবই অল্প। টাকার ওষুধ কিনুম কি দিয়ে আর কি দিয়ে 60 টাকা আর কেজি মানে চাল ডাল আর পরিবারের অন্যান্য জিনিস তো পড়েই থাকতো। করে থাকি। এই কোনোদিন আলু ভর্তা দিয়েও খাই, কোনোদিন আজকে ডাইলও ঝোল করি, কোনোদিন একটা শাক পাতা সিরা আনে, যে ঘাস টাস খাই, ওই সিরা আনে দুইটা মুঠো খায়া বসে থাকি, কি করবো। বেলা গড়িয়ে যায়, যতটুকু মাছ পেয়েছে তা নিয়েই ঘাটের পথে রওনা দেয় তারা। মুখে ক্লান্তি, হাতে মাছ ভর্তি ঝুড়ি, মনে হাজারো প্রশ্ন, কাল কি হবে। পানি শেষে ওই যে ওই পাশে দাঁড়া না। তা ভালো আছেন? মাছ কেমন পাওয়া যায় কাকা? পাঁচটা মাছ পাইছি, পাঁচটা নাকি ছয়টা। এই দেখ- না। মাঝপথে তারা কখনো কলা রুটি খায়, বিশ্রামের প্রয়োজন হয়, একটু জিরানির পর আবারও মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কোনো সময় নৌকাতে খাবার নিয়ে যান না? হ্যাঁ, যেদিন সকালে বাইর হন, দেখা গেলো আসতে দেরি হয়, খাবার নিয়ে যান, হুম, নৌকার উপরে বসে খাওয়া দাওয়া হ্যাঁ, করেন। পান্তা ভাত নিয়ে যায়, আচ্ছা আর আচ্ছা যদি কোনোদিন পারি তাই রান্দা নিয়ে যায়, নিয়ে সাইরা তাই দেরি হলে 1টা কি 12টার দিকে সেই সময় খাওয়া দাওয়া করি। আচ্ছা। খায়া বসিগুলো দিয়ে উজাল দিয়ে 5টা 4টা 6টার দিকে এইরকম আসি। ফিরে আসেন। হুম। বেশিরভাগ কি পান্তা ভাত নিয়ে যান? হ্যাঁ, বেশিরভাগ পান্তায় ভাতই জুটি। কারণ সকালেই তো বাইরে হয়ে যাওয়া হ্যাঁ লাগে। সকালে যাওয়া লাগে। মনে করেন এই বসিটা দিলে অনেক দেরি করা লাগে মাছ ধরলি, বুঝছেন? হুম, হুম, হুম। অনেক নাহলে তো সময় লেগে যায়। হ্যাঁ, ভাত রাইন্দা খাইলি 8টা 9টা বাজে যায়। আবার 10টাও বাজে যায়। জি জি। দে ওই যে ওরাটা দে। এনে বাবা রে, হ্যাঁ এনে মন্টু খা, ধর এনে কলা নে ধর। কাকা, হ্যাঁ তাহলে আপনার কত বছর, জীবনের কত বছর এই মাছ ধরার সাথে জড়িত আপনি? আমার বয়স হয়েছে 70 হয় নাই, 70-এর 2-1 বছর কম আছে। আচ্ছা আচ্ছা। তো ধরেন যে আমার
40 40 45 বছর ধরে আমি এই ব্যবসায় নামছি। আমি তো ভারত চলে গেছিলাম ছোটকালে, আচ্ছা আচ্ছা। আবার আইসা রাজবাড়ি কিছু বছর ছিলাম, আবার জন্ম হয় না, আচ্ছা, এই হাজীগঞ্জে জন্ম। এখানেই। হ্যাঁ, হ্যাঁ। কাকির জন্মস্থান কোন জায়গায়? গোয়ালন্দ। গোয়ালন্দ। আচ্ছা, এখন যে জায়গাটাতে আছেন সে জায়গাটা তো হচ্ছে মানে শনকরা বলে। হ্যাঁ হ্যাঁ, ছনকরা বছরে টাকা দিই। বছরে টাকা দেওয়া লাগে। বছরে কত করে দেওয়া লাগে আপনাদের এখানে? 2000 টাকা দিই, 2 কাঠা জমিনে থাকি, 2000 টাকা দিই। আচ্ছা আচ্ছা। তাও এখন থুইতে চায় না। এগুলো আবার বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, ওই যে সারা লাগবে বুঝছেন, নাইলে দিতে পারবো না কাকে। আর মানসিটা নিয়ে আসো, আসো, কইরো না কিন্তু। সাবধানে সাবধানে নামেন। আমার কাছে দেন, আমি ধরে নিই এগুলো। সারাট নাই দেন না, রাখতে পারবেন? আমার স্যান্ডেল কি করবা? এই যে যে আছে তো, এইখানে। কিডা? না না, ওই যা যা যা, ওই যা যা। ওটা দে। পারবে না? হুম। এই যে বইটা নিবা। নৌকা ঠেকেছে ঘাটে, মালপত্র আর মাছ নিয়ে ফিরে যাচ্ছে বাড়ির পথে। পেছনে পড়ে থাকে নদীর ঢেউ, সামনে অপেক্ষা করছে সংসার। একটি দিন শেষ, শুরু হয় নতুন দিনের অপেক্ষা। এই পরিবারটির কাছে নদী শুধু জল নয়, নদী তাদের জীবন, রুটি, ঘুম, স্বপ্ন, সবকিছু। যতটুকু তারা পায় ততটুকুই নিয়ে বাঁচে। তাদের গল্পটি হয়তো কোনো খবরে আসে না, কিন্তু প্রতিটি ঢেউ সাক্ষী তাদের লড়াইয়ের। আমরা খুশি হয়ে এটা আপনাকে দিলাম, ঠিক আছে? এটা আপনি রাখেন। আর আমার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে কাকি, ওটা তো বলছি আমরা বলছি না। ঠিক আছে।